28 জুলাই ঐতিহাসিক নয়াপল্টনে বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান এক দফার ঘোষণা করেছিলেন, ঢাকার রাজপথে, বাংলাদেশের যে প্রাণ ঢাকার রাজপথে সবচেয়ে বেশি পরিশ্রম করা, সবচেয়ে বেশি আন্দোলনে আহত, সবচেয়ে বেশি জেল খাটা, সবচেয়ে বেশি জুলুমের শিকার এবং সবচেয়ে বেশি বঞ্চিত ইউনিটের নাম সরকারি তিতুমির। আমার মনে আছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের গণমানুষের রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখনকার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যখন 2023 সালের 28 অক্টোবর, আজকে যে পরবর্তীতে এক দফা এসেছে সেটি 2023 সালের 28 জুলাই ঐতিহাসিক নয়াপল্টনে বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান এক দফার ঘোষণা করেছিলেন এবং তার পরবর্তীতে 28 অক্টোবরের ঐতিহাসিক প্রেক্ষাপটে যখন বাংলাদেশের মানুষ গণতন্ত্রের মুক্তির জন্য রাস্তায় নেমেছিল, সেই 28 অক্টোবরে ডিবির হারুন গংদের মাধ্যমে যেই ক্র্যাকডাউন হয়েছে, তারপরে বাংলাদেশের যে ইউনিট সবচেয়ে বেশি রিস্ক নিয়ে ঢাকার রাজপথে ছিল এবং জেলখানায় আমরা দেখেছি আজকে যারা বড় বড় কথা বলে সেই সব জামাত শিবিরের যে লোক ছিল তার চেয়ে শুধুমাত্র এক তিতুমির কলেজের নেতাকর্মী ছিল। সুতরাং আমি তখন জেলখানায় ছিলাম, আমাদের কাছে মনে হচ্ছিল তিতুমিরের আর একজন নেতাকর্মী অবশিষ্ট থাকবে না। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দেখেছি কেউ আহত অবস্থায়, কাউকে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই জেলখানার ভিতরে আমরা দেখছি তিতুমিরের এক একজন নেতাকর্মী ঢুকছে। আমরা ভিতরে আলাপ করতেছিলাম যে তিতুমিরের মনে হয় আর কেউ বাহিরে থাকবে না। আমি নাম বললে অনেকের কথা, এখানে রফিক প্রথম যাদের দেখা হয়েছে, রফিক নামে ছেলেটা তোর সাথে ছিল মাহমুদ, কাউন্টার টেরোরিজমে ওরা শুধু আমাকে একটি সালাম দিছিল, আমাকে এরকমের জমডুপি পরায় নিয়ে যাইতেছে, জমডুপিটা একটু এরকম জাগানোর ফলে ওরা খেয়াল করতে পারছে আমান ভাইটা, কারণ ওরা তখন বাইরে থাকা অবস্থায় আমি নিখোঁজ ছিলাম। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. তোরা আমাকে একটা সালাম দিছে, সেই কারণে ওদেরকে প্রতিদিন মারতো। আমি যদি একটু বাড়িয়ে বলি ওরা কিন্তু আমার পিছনে বলবে যে ভাই বাড়ায় বলে গেছে। প্রত্যেকে ডানে বামে, ইমামকে আহত অবস্থায় ওইখানে পেয়েছি, আকরামকে আমার কথা বলে মারছে যে মানে আমার সাথে যোগাযোগ আছে কিনা। আবার ওরে যখন টর্চার করতেছিল ও বলছে যে একজন ছাত্র, ইমাম ওই কথা বলছে একজন ছাত্রনেতার সাথে এভাবে করতে পারেন, তো ওরে বলছে যে ঢাকা তুই কি আমানের সে বড় নেতা নাকি, ওখানে যায় দেখ কি অবস্থা। এরকম প্রত্যেককে, ওই যে রিমু এখানে দাঁড়ায় আছে, ওরে আমি কিন্তু এটা কিন্তু আপনারা অন্যভাবে নিয়েন না, যেটা বাস্তবতা, সত্যকে অস্বীকার করলে কিন্তু এটা এক ধরনের দায়বদ্ধতা থেকে যায়। ওই মারতে মারতে নিচ্ছে, ঠিক আছে। এরকমের তিতুমিরের আপনার জেলখানায় যে আমাদের কয়েক হাজার নেতাকর্মীরা ছিল, সবচেয়ে বেশি আহত, সবচেয়ে বেশি জুলুমের শিকার হওয়া ছিল তিতুমির নেতাকর্মী। সুতরাং আজকে এটা নিজ সংগঠনের উপরে যায়, আমি এখানে মিডিয়া আছে, আমি বিশ্বাস রাখতে চাই যে এই মজলুম নেতাকর্মী যারা ডানে বামে আছে, আরিফ মোল্লা সহ এরা প্রত্যেকে দেখা গেছে যারা রাস্তা ছিল, এই যে তোর নাম জানি কি, ওরে ইলেকট্রিক শক দিচ্ছে, ঠিক আছে, যে ও ন্যানো সেকেন্ডের ভিতর অজ্ঞান হয়ে গেছে। এই রকমের অবস্থা যেটা ভাষায় বর্ণনীয় না, যে শুধুমাত্র একটা ইউনিটের উপর দিয়ে যেই নির্যাতন গেছে, এটা পুরা ইসলামী ছাত্র শিবিরের উপর দিয়ে যায় না, তাদের উপর দিয়ে যায় না। সুতরাং আজকে যখন বাংলাদেশের মানুষ, আমি একটু পিছনে যেতে চাই, যে এই দেশে 71 যখন 71 হয়েছে, আমাদের মূল চাওয়া ছিল কি, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এই তিনটা বিষয়কে সামনে রেখে এই দেশে যুদ্ধ হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের পর, খুবই দুঃখজনক হলো সত্য যে 54 বছর পরে এসে বাংলাদেশে আর একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা লাগছে। তখনও কিন্তু 71 বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল নাকি? আপনারা জানেন যে আমি টানা বক্তব্য দিতে পারি, কিন্তু আমি জাস্ট ইন্টারাকশন করতেছি। 71 বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল না? বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল 24-এ, অর্থাৎ আপনি 54 বছর পরে এসে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা লাগলো। আমরা কি চাই যে আমাদের সামনে কোনো জেনারেশন 10 বছর 20 বছর পরে
আবার একটি বৈষম্য বিরোধী আন্দোলন করুক? এটা কি কোনো দেশের চাওয়া হইতে পারে? এটা প্রত্যাশা হইতে পারে? আমার ছোট ভাইয়ের আবার স্কুল ড্রেস পরা অবস্থায়, কলেজ ড্রেস পরা অবস্থায় রক্ত ঝরবে, এটা কি আমরা চাই?